গতকালকে হ্যাপি নিউ ইয়ার পালন করেছি, যার যার মতো করে, ঠিক না? আমরা গ্রামে গঞ্জেও এখন একজন আরেকজনকে মেসেজ দিচ্ছি, মেসেজ পাচ্ছি। আমি এদিকে দুই একটা কথা হুজুর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার খুব ইচ্ছে করতেছে কথাগুলো আমি পৌঁছাই কোথাও না কোথাও। হ্যাপি নিউ ইয়ার বা নতুন একটা বছরের পালনের তরিকা কি, কে কিভাবে পালন করতেছে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ কিছুটা হলেও চেতনা বোধ দান করেছেন, কিছুটা জ্ঞান যারা রাখেন, তারা এই দিবসগুলা কিভাবে পালন করে। একটা সিম্পল আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, বৎসর শেষে আমরা ব্যবসার একটা হিসাব করি। ব্যবসার মধ্যে যদি লাভ হয়, ব্যবসায়ী খুশি। ব্যবসায়ী যখন খুশি হন, তো ব্যবসায়ী ব্যবসা কেন্দ্রে যারা কাজ করেন তাদেরকে তার সামর্থ্য অনুযায়ী এবং দিল অনুযায়ী কিছু জিনিস গিফট করেন, লাভের কিছু অংশ শেয়ার করেন, ঠিক না? এখন আপনার ক্ষেতে ফসলই আসে নাই, এখন আপনি যদি বাজারে উল্লাস প্রকাশ করেন, অন্যান্য ফল ব্যবসায়ী বা ভেজিটেবল শাকসবজি ব্যবসায়ী বলবে ওর মাথা খারাপ হয়ে গেছে। কারণ লাভ হলে উল্লাস করবেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনার ব্যবসা লাভই হয় নাই, অথবা 50-50 আপনি উল্লাস করতেছেন, জিনিসগুলা দেখতে কেমন লাগে না? সেই কারণে এই ধরনের দিবস আমাদেরকে পালন করা উচিত দুইটা জিনিসের মাধ্যমে, তাদাব্বুর এবং তাওবা, অথবা তাফাক্কুর এবং তাওবা। অর্থাৎ আমি আমার পিছনের পুরো বছরটা দেখি, কারণ এটা তো আমার জীবন থেকে চলে গেছে, এটা আর ব্যাক করবে না কখনো। আমি যদি উল্টাও লটকে যাই, পৃথিবীর যা ইনকাম আমার আছে, আমার বন্ধু বান্ধবের টাকা পয়সা সহ যদি খরচ করে ফেলাই, এই বছরটা আর আমার জীবনে আসবে না। আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে বছর চলে গেছে, এটার মধ্যে আমি কি কি এমন কাজ করেছি যেটা আমার দুনিয়ার জীবনে লাভবান হবে, লাভ দেবে, উপকার সাধন করবে। কি কি এমন কাজ করেছি যেটা আমার আখিরাতের জীবনকে উপকার দেবে। আমরা যদি দেখি তো দেখা যাবে দুই খাতায় শূন্য, অথবা দুনিয়ার খাতায় আমরা ব্যাংক মেরে লুট করে অনেক টাকা ইনকাম করছি, হারামের টাকা ইদার উদার করে, মানুষের আইল কেটে জায়গা বড় করে, এটাও ইনকাম। এটাও কি ইনকাম? চোরে চুরি করলেও এটাও ইনকাম না? ইনকাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলি, আমি গত বছর এমন কি কি কাজ করেছি যেই কাজের কারণে আমি আজকে উল্লাস করতে পারবো না। আমাদের সেই কারণে আমরা আপনাদেরকে বলছি, কারণ যেই পৃথিবীতে এখন আমরা বসবাস করছি, আমরা যেই গ্রামেই থাকি না কেন, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ আমাদের হাতে। আর সিলেটের কথা তো আর বলতে হয় না, সিলেট তো মিনি ইউরোপ। ওখানে কি হয় আপনারা ভালো করে বুঝেন। কে কিভাবে পালন করছে না করছে এটা আমাদের দেখার বিষয় না। আমরা পালন করব ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা কিভাবে পালন করব? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তো দুইটা কথা বলেছেন, চিন্তা করেন, তাফাক্কুর তাদাব্বুর করেন, কন্টেমপ্লেট করেন, গভীরভাবে চিন্তা করেন আপনার পিছনের দুনিয়াগুলোর মধ্যে কিভাবে আপনি কাটিয়েছেন, ওই জায়গাগুলোর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট হচ্ছে কিনা। যদি ওখানে কোনো হেরফের দেখেন তো আল্লাহর দরবারে তওবা করেন। এটা হচ্ছে সেলিব্রেশন, এটা মুসলমানের সেলিব্রেশন। কেন? ইমাম আবু আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। এখন ওলি বললে আমাদের এখানে অনেকজনে আবার আরেকটা চিন্তা করে, ঠিক না? এখন তো দুনিয়াবি সব, এখন আমরা তো দুনিয়ার বাইরে, এ টাকা বাদে আর কিছু বুঝি না। এটাকে বলে জাগতিক দুনিয়া। টাকা, ধন, পয়সা, চেয়ার, লোক,
প্রতিযোগিতা, এগুলা বাদে আমাদের জীবনে আর কোনো কিছুই নাই। আমরা এগুলার ভিতরে আছি, কারণ এটা জাগতিক দুনিয়া, ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া বলে। যখন পৃথিবীতে লোভ বেড়ে যায়, জাগতিকতা বেড়ে যায়, আখেরাত হারিয়ে যায়, কবর হারিয়ে যায়, যখন মানুষের জীবন থেকে আল্লাহর উপর বিশ্বাস, রসুলের উপর বিশ্বাস, এটার গ্রিপ যখন লুজ হয়ে যায়, তখন মানুষের দুনিয়ার মধ্যে লোভ, লালসা, হিংসা, অহংকার, পারস্পরিক চাওয়া পাওয়া, প্রতিযোগিতা, এগুলা বেড়ে যায়। যখন এগুলা বেড়ে যায়, মানুষের দুনিয়া থেকে কয়টা জিনিস হাওয়া হয়ে যায়। একটা ইমোশন, সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এগুলা হাওয়া হয়ে যাবে। ছেলেরা মা বাবার সাথে বিয়াদবি শুরু করবে। পাড়া প্রতিবেশীর যারা বুজুর্গ বৃদ্ধ ব্যক্তি, তারা ঘরে ঢুকে যাবে। ছেলেরা তাদেরকে আর পাত্র দিতে চাইবে না। এটা দুনিয়া, এটা নিয়ম। যখন জাগতিকতা বেড়ে যায়, তখন ইমোশন এবং প্রেম এগুলা কমে যায়। কোন সোসাইটির মধ্যে যখন শ্রদ্ধাবোধ, সহযোগিতা এবং প্রেম, পারস্পরিক টান, এগুলা কমে যাবে, সেই সোসাইটি থেকে ঈমানের গ্রিপ লুজ হয়ে যাবে। কেন? কারণ ঈমান নাম হচ্ছে আমার নবীর ইশকের এবং মহব্বতের। আমার নবীর মহব্বতের নাম ঈমান। আউলিয়ায়ে কেরামের নিসবতের নাম ঈমান। যখন আউলিয়ায়ে কেরামের নিসবত থাকবে না, আমার নবীর মহব্বত থাকবে না, তখন আপনার ঈমান এটা থাকবে জায়গায়, শীতকালীন গাছের মতো হয়ে যাবে। শীতকালীন গাছের মধ্যে যেমন পাতা থাকে না, উস্কো কুস্কো হয়ে থাকে। সেই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কালিমা, এটা ঈমানের বীজ। এটা পড়েই তো আমরা ঈমানের বাউন্ডারিতে ঢুকি। তো আপনি শুধু বীজ রোপণ করলে হবে? আপেল রোপণ করলে হয়? আঙ্গুর রোপণ করলে আসে? এই ফ্রুটগুলো আসে না? আমি কৃষক ভাইকে বললাম, ভাইজান আসে না কেন? হুজুর মাটি স্যুট করে না, মাটি স্যুট করে না, আর আমাদের আবহাওয়াও স্যুট করে না। তো প্রত্যেক বীজ, মাটি দরকার হয় বীজের জন্য, আলাদা আলাদা মাটি। সব মাটি তো মাটি না, এরকম হলে হবে না, আলাদা আলাদা হতে হবে। পরিবেশ দরকার হয়, ওয়েদার দরকার হয়। এখন আপনি যদি আম গাছকে রিকোয়েস্ট করে বলেন দুই একটা আম ধরেন না ভাই, এমনিতে তো ধরেন, আম পাবেন না। আপনি বললেন কি, হুজুর সিজন না, সিজন মিজন না, আমার আল্লাহর হুকুম নাই। কি নাই? আমার আল্লাহর কথা বলে, আমার আল্লাহর হুকুম নাই, বস পাবেন না। আপনি যদি বলেন কেন, সূর্য আছে, মাটিও আছে, সবকিছু আছে, বাতাসও চলতেছে, আম দিতে অসুবিধা কি? না, হুকমে ইলাহি নাই তো পৃথিবীর কোন গাছের মায়ের সাধ্য নাই আপনাকে ফ্রুট দেয়। যখন আমার আল্লাহর হুকুম হবে, ওই আপনারা বলেন কি সিজন এসেছে, তখন ফ্রুট পাবেন। এখানে প্রত্যেক বীজের জন্য যেমন মাটির দরকার হয়, অনুরূপভাবে ঈমানের জন্য, ঈমানের বীজ, এটার জন্য মাটির দরকার হয়। এটার মাটি কেমন মাটি হওয়া চাই? মহব্বতের মাটি হওয়া চাই। এটার আবহাওয়া আদবের আবহাওয়া হওয়া চাই। যদি মাটির মধ্যে মহব্বত না থাকে, পরিবেশের মধ্যে আদব না থাকে, আপনার ঈমানের চারা উঠবে না। ঈমানের চারা, এটা আমরা কোত্থেকে শিখেছি? এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। সাহাবায়ে কেরাম এই ঈমানের বীজ এটা রোপণ করেছে মহব্বতের মাটিতে, এবং আদব ছিল। কি ছিল? আদব। সেই কারণে মানুষকে আল্লাহ দুইটা জিনিস দান করেছেন, একটা বিবেক বুদ্ধি আর একটা এশক মহব্বত। ঠিক না? এশক মহব্বতের জন্য আমরা কি করি? মা বাবা, ভাই বন্ধু, গ্রাম, সবকিছু, সম্মান, টাকা পয়সা ছেড়ে দিচ্ছি। এটা এক ধরনের একটা উন্মাদনা। এখন কেউ দুনিয়ার জন্য এশক করে, কেউ টাকার জন্য। এক একজনের এশক এক এক জায়গায়। আল্লাহর ওলিদের এশক কোন জায়গায়? তো আল্লাহর ওলিদের এশক আমার আল্লাহর জায়গায়। আপনি যেমন সবকিছুর জন্য আপনার ভিতরে উন্মাদনা তৈরি হয়, পৃথিবী আপনাকে ঠেকিয়ে রাখতে পারে না, অনুরূপভাবে আল্লাহর ওলিদেরকেও পারে না। ডিপেন্ড করে আপনি আপনার এশক কোন জায়গায় খাটাচ্ছেন। সাহাবায়ে কেরামকেও এই এশক, এই মহব্বত
সাহাবীর জবান দেখেন, মা বলতেছে বেটা তুমি যদি ঈমান ছেড়ে না দাও, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে না দাও, আমি আজকের পর থেকে আর খাদ্য গ্রহণ করব না। একদিন 2 দিন দুর্বল হয়ে যাচ্ছে বেচারা। সাহাবী এসে বললেন, মা কি ব্যাপার, কি ঘটনা? তো মা বলতেছেন, তুমি যদি মুহাম্মদকে না ছাড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকের পর থেকে কোনো দানা পানি মুখে নেব না। সাহাবী বলতেছেন, আম্মা আপনার তো এক জান, এটা যদি আরো 10টা হয়, এটা যদি 10 বার আসে 10 বার ঢুকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না। সুতরাং আপনি এই রাগ করে কোনো লাভ হবে না। আপনারা বুঝতেছেন? আমি সামনের দিকে যাই, দেখে তখন আপনারা বুঝতে পারবেন ঈমান কোন জায়গায় থাকে। একটা আকল এটা এখানে ঘুরে, আর একটা এশক সেটা সিনার ভিতরে ঘুরে। আকল, বিবেক, বুদ্ধি, ইলম, এটা আপনাকে কি বলতে শিখায়? আমি, আমার কারণে হয়েছে, আমাকে চিনেন আমি কে, আমি এটা করেছি, আমার মাধ্যমে এই এলাকা। আকল, ইলম এগুলা আমি থেকে বের হতে পারে না। ইশক এটা সিনার বিষয়, এটার মধ্যে আমি নাই, আমরা নাই, আমার জন্য নাই। ইলম এবং আকল নিজেকে তুলে ধরে যখন, ইশক নিজেকে গোপন করে ফেলে। ইশকওয়ালা মানুষকে যদি জিজ্ঞেস করেন কিছু জানেন, জানি না। আপনি তো অনেক বড় মাপের মানুষ না, ছোটখাটো মানুষ। আপনি সামনে আসেন, না আপনারা বসেন, সামনে আমাকে পিছনে দেন। আকলওয়ালা মানুষকে যদি পিছনে বসতে বলেন, চেয়ার নিয়ে হলো সামনে আসবে। আকল অহংকারের দিকে নিয়ে যায়, ইশক ফানাইয়তের দিকে নিয়ে যায়, ইশক না করে দেয়। ইশক পৃথিবীর মানুষের কাছে ধরা দিতে চায় না। ইশকেরও একটা নেগা আছে, আকলেরও একটা নেগা আছে, আকলেরও একটা দৃষ্টি আছে, ইশকেরও একটা দৃষ্টি আছে। আকলের দৃষ্টি দুনিয়া থেকে বের হতে পারে না, ইশকের দৃষ্টি দুনিয়া থেকে বের হয়ে আল্লাহর দরবারে চলে যায়। মওলা যেমনে চায়। জালালউদ্দিন রুমি বসা, এখনো মওলায় রুম হইতে পারে নাই। শুধু জালালউদ্দিন রুমি অত্র অঞ্চলের মধ্যে ইলমুল ফিকহ, ইলমুল হাদিস, তাফসীরের মধ্যে জালালউদ্দিন রুমির পতাকা উঠছে। বিশাল মজলিসের মধ্যে বসে দার্স দিতেন মৌলভী রুম। অহংকারের সিনা ফেটে যাওয়ার অবস্থা। কারণ আপনি ইবারত মুখস্থ পারেন, উসুল মুখস্থ পারেন, কায়দা জানেন। ইলম যখন কারো সিনার ভিতরে ঢুকে, এটা বহুত কিছু নিয়ে ঢুকে। জালালউদ্দিন রুমিকে শামস তাবরেজ মজলিসের মধ্যে এসে জিজ্ঞেস করেছে, এগুলা কিসের লেখাপড়া? এগুলো আপনি বুঝবেন না, এগুলো আপনি বুঝবেন না। তো আমি বুঝবো না? হায় হায়। শামস তাবরেজ কাম কি? আকল এবং ইলম এটা মানুষের কাপড় চোপড় দেখে মূল্যায়ন করে, ইশক মানুষের সিনা দেখে মূল্যায়ন করে। শামস তাবরেজকে দেখতে একটু ছিটে ফাটা মনে হয়েছে, পাত্তাই দিল না। হযরতে শামস তাবরেজ হুজুরের কিতাবগুলা সামনে থেকে নিয়ে ওই কূপের মধ্যে গিয়ে ফালাইছে। হুজুরের জালালউদ্দিন রুমির ছাত্ররা শেখ শামস তাবরেজকে মারার অবস্থা ছিল। আল্লাহর ওলিদের চেহারার মধ্যে রূপ থাকে, দবদবা থাকে, নূরে ইলাহির ঝলক থাকে। কেউ হাত তুলে তুলে বলে, কিন্তু সাহস করে না আল্লাহর ওলিদের গায়ে হাত তুলতে। শামস তাবরেজ যখন পরিস্থিতি দেখেছে যে ঘোলাটে হয়ে যাচ্ছে, উনি ওই কূপ থেকে বইগুলা তুলে হুজুরের হাতে দিলেন। তো কি ব্যাপার, এই বইয়ের মধ্যে কোনো কিছু লাগে নাই? ঘটনা কি? এগুলা তো ইনট্যাক্ট রয়ে গেছে। তখন জালালউদ্দিন রুমি জিজ্ঞেস করতেছেন, এটার ব্যাপার কি? তুমি আমাকে বলছিলা যে এই জ্ঞান আপনি জানেন না, তো আমিও তোমাকে বলতেছি এই জ্ঞান বেটা তুই জানোস না। এইটা দেখার পরে জালালউদ্দিন রুমির সিনার ভিতরে আগুন লেগে গেছে। আসলে তো এই কথা বলার পরে আগুন লাগে নাই, আগুন লেগেছে জালালউদ্দিন রুমি যখন শামস তাবরেজের সিনার পাশে এসেছে। কিসের পাশে? সিনার পাশে এসেছে। ওয়াইফাই 1 দাগ 2 দাগ 3 দাগ করে না, তো ওয়াইফাই উঠে গেছে। সিনার তাও যখন পড়েছে, তখন জালালউদ্দিন রুমির ওই মরিচিকা পূর্ণ সিনার মধ্যে আস্তে আস্তে নূরের সঞ্চার হওয়া শুরু করেছে। অতঃপর
আকল এবং এলম এশকের সমুদ্রে নামতে শুরু করেছে। এশকের সমুদ্রে নামতে শুরু হওয়ার দের শামস তাবরেজ নিজের সুহবতের মধ্যে 6 মাস রেখেছে। বিভিন্ন মতামত আছে আরো। সেই জায়গা থেকে জালালউদ্দিন রুমি বের হয়ে বলছে, মৌলভী হারগিজ নাশুদ মাওলায়ে রুম। চিন্তা করতে পারতেছেন? মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না। যে মাওলায়ে রুমকে আজকে আমরা চিনি, পৃথিবী চিনে, যার কিতাব পড়ে শত শত মানুষ ইসলাম কবুল করে প্রত্যেক দিন, সেই মাওলায়ে রুম হযরতে জালালউদ্দিন রুমি বলছেন মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতেন না যদি শামস তাবরেজের মজলিসে বসে এশক না শিখতেন। যদি শামস তাবরেজের মজলিসে বসে এশক না শিখতেন তো মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না। আমার ভাইরা, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই একই ঘটনা। অল্প বয়সে মাদ্রাসা নিজামিয়ার প্রেসিডেন্ট, কুল কায়নাত যে বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে, সেই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রেসিডেন্ট হযরতে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। এগেইন আকল এবং এলমের আকাশের উজ্জ্বল নক্ষত্র, এশকের সমুদ্রের মধ্যে জিরো। পাগল হয়ে গেছে ইমাম গাজালি। কোথায় যাবে, কোথায় যাবে? স্থানীয় সমস্ত ডাক্তাররা বলেছে গাজালির কোনো চিকিৎসা নাই। এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে আবু হামেদ গাজালি অনেক বেশি অসুস্থ, ডাক্তার বলছে বাঁচবে না। ডাক্তারও বুঝতে পারে নাই আবু হামেদ গাজালির অসুখ কোন অসুখ ধরেছে। হুজুর সব কিছু ছেড়ে ছুড়ে প্রথমে সিরিয়া, অতঃপর উনি হেজাজের মধ্যে গিয়ে ইমাম জুওয়াইনি রহমতুল্লাহ আলাইহির সোহবতের মধ্যে বসেছেন। আমি আপনাদেরকে কি বললাম? সোহবত। এলম কিতাব পড়ে এসে যায়, এলম শিক্ষকের মজলিসে বসলে আসে, লাইব্রেরিতে বসলেও আসে। মনে রাখবেন, হেদায়ত এবং এশক, নূরে ইলাহি কারো সিনার মধ্যে কখনো আসতে পারে না যদি সোহবত না থাকে। কার সোহবত, কার সঙ্গ, কার সংস্পর্শে বসতে হয়? তো এমন ব্যক্তি, যেই ব্যক্তির সিনার ভিতরে আমার আল্লাহ নূরের ওই খাস নিয়ামত রেখেছে, এমন ব্যক্তির মজলিসে বসা ছাড়া, এমন ব্যক্তির মজলিসে বসা ছাড়া আমার আল্লাহ এই হেদায়ত দান করেন না। সেই কারণে আমরা সবাই মিলে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे माफिल बूद शब जाए के मन बूदम, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালিও একই রোগের রোগী। আকল এবং এলমের ক্ষেত্রে আসমানে, এশকের সমুদ্রের মধ্যে জিরো। সেই ইমাম গাজালি ইমাম জুওয়াইনির মজলিস, অতঃপর যখন ভিতরে ওই সুহবতের কারণে যখন ভিতর আস্তে আস্তে খুলতে শুরু করেছে, ইমাম গাজালি তখন ওই হেজাজ শরীফ থেকে নিজের এলাকার মধ্যে এসে ইহয়া উলুমিদ্দিন লিখেছেন। বিশ্ববিখ্যাত এশকের কিতাব ইহয়া উলুমিদ্দিন।
এই জন্য ইমাম গাজালিকে যারা পড়েন তারা দুই ভাবে পড়েন, একটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিন লেখার আগের গাজালি, আর একটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিন লেখার পরের গাজালি। আগের গাজালি আকল এবং এলমের আকাশের উজ্জ্বল নক্ষত্র, পরের গাজালি এশকের জগতের উজ্জ্বল নক্ষত্র। আগের গাজালি দৃষ্টি শক্তি অনেক তীক্ষ্ণ, অন্তরের শক্তি একেবারে ক্ষীণ। পরের গাজালি এটাও তীক্ষ্ণ, এটাও তীক্ষ্ণ। আগের গাজালি কথা বলতো এক ধরনের, তো আগের গাজালিকে যখন কোনো কিছু জিজ্ঞেস করা হতো, আগের গাজালি কথা বলার আগে উত্তর দিত। পরের গাজালি যখন এশকের মহাসমুদ্র পান করে হজম করে ফেলেছে, তখন প্রশ্ন করলে হুজুর চুপ করে থাকত। হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে এক ছাত্র, ওনার শিক্ষকও বসা, আকলের শিক্ষক, যখন এশকের সমুদ্রে নেমেছে তখন আকলের যিনি শিক্ষক উনিও ছাত্রের মতো হয়ে গেছে। হযরতে জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করেছেন, হুজুর ফকির কাকে বলে, মানে ফকর কাকে বলে? আমাদের দেশে ফকির মানে গরিব, ঠিক না? কিন্তু সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের দরবারে ফকির মানে আপনারা বুঝেন মতো বলতেছি আর কি, আল্লাহর পাগল, যাদের দিন রাত ভিতর বাহির সামগ্রিকভাবে যারা আমার আল্লাহর রেজামন্দির দিকে তাকিয়ে থাকে, যারা আমার আল্লাহর চাওয়া পাওয়ার দিকে তাকিয়ে থাকে, যারা আমার আল্লাহকে নিয়ে যাদের জীবন, তাদেরকে ফকির বলে সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে। কিন্তু আমরা তো ফকির বলি আরেকভাবে। হযরত জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করতেছে, হুজুর ফকর কাকে বলে? হুজুর চুপচাপ, কোনো কথা বলে না। হুজুর ফকর কাকে বলে? উত্তর দেয় না। হুজুর ফকর কাকে বলে? উত্তর দেয় না। উত্তর না দিয়ে মজলিস থেকে চলে গেছে। ওনার শিক্ষক হযরত জালালউদ্দিন রুমির শিক্ষক বসা, হুজুর আপনি না বললেন ছাত্র বলে অনেক বড়, কই প্রশ্নের তো উত্তর দেয় নাই? কোন দিছে তো উত্তর? কি বললেন হুজুর? 3 বার প্রশ্ন করলাম, কোনো জবাব নাই, আপনি বলতেছেন উত্তর দিছে। হায় হায় হায়। আকলের জবাব, এলমের জবাব, এটা দেওয়ার জন্য মুখ লাগে, এশকের জবাব দেওয়ার জন্য মুখ লাগে না, হাল লাগে। কি লাগে আমি জানি না, আপনারা বুঝবেন কিনা এটা। মুখ দিয়ে জবাব দেওয়া যায় আকলের, বুদ্ধিভিত্তিক, দর্শন ভিত্তিক, যুক্তি ভিত্তিক যে প্রশ্ন। আর এশকের জবাব এটা মুখ দিয়ে দেয় না, এটা অবস্থা দিয়ে দেয়। এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো বলে যে কি উত্তর দিয়েছেন হুজুর? জালালউদ্দিন তোমাকে বুঝাতে চেয়েছে অনেক জেনেও চুপ করে থাকার নাম ফকর, অনেক জেনেও চুপ করে থাকার নাম ফকর। সেই কারণে হযরতে গাজালি থেকে শুরু করে আল্লামা ইকবাল, আপনারা আল্লামা ইকবালের নাম শুনেছেন? আল্লামা ইকবাল অর্থনীতিবিদ, আইনবিদ, দার্শনিক, আধুনিক যুগের অনেক বড় দার্শনিক, যার নামে ইংল্যান্ডের মধ্যে রাস্তাও আছে, গাজালি ইকবাল স্ট্রিট। সেই আল্লামা ইকবালেরও জিন্দেগির 2 ধাপ, একটা আসরারে খুদি লেখার আগের ধাপ, আর একটা আসরারে খুদি লেখার পরের ধাপ। প্রথম দাগে আল্লামা ইকবাল পাগলের মতো হয়ে গেছে, এশক মানুষকে দিওয়ানা করে ফেলে। আল্লামা ইকবাল এদিক দর্শন কত কিছু খুঁজেছে এশকের দিশা পাওয়ার জন্য। শেষ পর্যন্ত আল্লামা ইকবালের নজরে এসেছে জালালউদ্দিন রুমির মসনবী। মসনবী পড়ার পরে আল্লামা ইকবালের এশকের সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হয়। আগে যেটা দেখতো না সেটা দেখা, আগে চোখ দিয়ে পানি বের হতো না। এশকের মানুষ সারা দিন চোখ দিয়ে পানি জড়ায়, আকলের মানুষের চোখ দিয়ে পানি বের হয় না, অনেক কঠিন হৃদয়ের হয়। আকলের মানুষ সারাদিন ওয়াজ করেও একজনের চোখে পানি আনতে পারে না। এশকের মানুষ শুধু মজলিসে বসলে লাখ মানুষের চোখে পানি আসে। আশেকও কাঁদে, মাসুকও কাঁদে, দুইজনের কান্নার কোনো ভাষা নাই, আদান প্রদান নাই। কি এক আবেগ, কি এক কষ্ট, দূরে থাকার কষ্ট। এশকে ইলাহির সমুদ্রের মধ্যে
আশেক মাসুক ডুবে থাকে, সেটা আকলওয়ালা আলেমের পক্ষে সম্ভব হয় না। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ আকলের আলেমের কাজ একটা, এশকের আলেমের কাজ আরেকটা। আকলের আলেম যদি আলেম না হতো, আমার নবীর শরীয়তের রক্ষণাবেক্ষণ সম্ভব হতো না। এশকের আলেমের ওনারা যদি ওই আন্দাজে না করতেন, নবীর উম্মতের মধ্যে হেদায়েতের বাতি বন্ধ হয়ে যেত। আকলের আলেম 100 জন মিলেও একটা বাজার তৈরি করতে পারে না। এশকের আলেম একজনে মিলে বাজার সাজিয়ে ফেলে। আপনারা বাজার মানে বুঝতে পেরেছেন? এশকের আলেম যেখানে গেছে, মসজিদ হয়েছে, খানেকা হয়েছে, মাদ্রাসা হয়েছে, লঙ্গরখানা হয়েছে, লাখ মানুষ এসে খায়, নামাজ পড়ে, দিন শরীয়ত শিখে। বাজার বসায় এশকের মানুষ, বাজার চালায় আকলের মানুষ। আলেমে বাজার চালায়, বাজার বসাইতে পারে না। হায় হায় হায়, বাজার বসাইতে পারে এশকের মানুষ। হযরতে আজকে আমার সময়ও নাই, হযরতে ইমাম সাইয়্যিদানা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে কাসির এই riwayatটা এনেছেন। পবিত্র কোরআনে যে বললাম ওয়াল আসর, আমার আল্লাহ আসরের শপথ করছেন, এখানে অনেক কথা আছে। আপনারা জানেন আসরের পরে দিন শেষ হয়ে যায়, রাতের শুরু হয়। দুইটা কথা বলতে ইচ্ছে করতেছে। আমার নবীর একটা হাদিসে পাক আছে যে তোমাদের এবং পূর্ববর্তী উম্মতের দৃষ্টান্ত হচ্ছে, এক ব্যক্তি একটা শ্রমিক নিয়োগ করেছে যে সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করলে এতটুকুন সওয়াব দেবে, এক কিরাত, এক পাহাড় সমপরিমাণ। জোহর থেকে আসর পর্যন্ত করলে এক কিরাত, এক পাহাড় সমপরিমাণ। ফজর থেকে জোহর পর্যন্ত ওই কাজ নিয়ে ফেলেছে ইহুদিরা, আর জোহর থেকে আসর পর্যন্ত কাজ নিয়েছে নাসারারা, আর আরেকজনকে কাজ দিয়েছে আসর টু মাগরিব। আসর টু একেবারে সংক্ষিপ্ত সময় না, সময় সংক্ষিপ্ত, কিন্তু সওয়াব কতখানি? সওয়াব হচ্ছে 2 পাহাড়। ফজর থেকে জোহর 1 পাহাড় ইহুদিরা নিয়ে নিয়েছে, জোহর থেকে আসর 1 কিরাত 1 পাহাড় নাসারারা নিয়ে নিয়েছে। আর আমার নবীর উম্মতের ভাগে পড়েছে আসরটা মাগরিব, মানে আমার নবীর ভাগে আসরটা মাগরিব। সওয়াব কতখানি? 2 পাহাড়। ইহুদি নাসারা চেতে উঠেছে, আমাদের কাজ বেশি, সওয়াব কম। আমার আল্লাহ বলবেন তোমাদের সওয়াব কি আমি কমাইছি কোন জায়গা থেকে? কোনা কমান তো নাই, তো রাগ কেন? এখন ওখানে দুইটা দেবে, এটা বলার সুযোগ দেয় নাই আল্লাহ। আমার আল্লাহ বলছেন অনুগ্রহ আমার, যাকে মন চাই দেব, বেটা তুমি কে জিজ্ঞেস করার? আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর সাদকায় আসর থেকে মাগরিব পর্যন্ত আমার নবীর উম্মতকে আল্লাহ 2 পাহাড় সমান সওয়াব দান করছেন। সেই কারণে আসরের ওয়াক্তকে আমার নবীর ওয়াক্ত বলেছে। তো আমার আল্লাহ কি করলেন? হাবিব, আমার নবী যেই দেশে এসেছে সেই দেশেরও আল্লাহ শপথ করেছেন। আমার নবীর সময় আসরের সময়, সেটাকেও আল্লাহ শপথ করেছেন। লা আমরুকা বলে আমার নবীর জিন্দেগির শপথও করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? মানে আমার নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছে, যে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালা, হাবিব যেই জায়গায় আপনার অবস্থান, আপনার জন্ম, সেই জায়গার শপথ। আমার নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গারও শপথ হয়েছে। আমার নবীর এই আসরের সময়, আমার নবীর সময়, এই আমার নবীর আসরের সময়েরও আল্লাহ শপথ করেছেন ওয়াল আসর, আসরের শপথ। মুফাসসিরিনে কেরাম যার যার মতো করে, এটা ইমাম রাজি ওনার তাফসীরের মধ্যে এনেছেন, আপনারা যারা ফার্দার স্টাডি করতে চান করতে পারবেন। এরপরে আমার নবীর শেষ পর্যন্ত আমার নবীর জিন্দেগির শপথ করেছেন আল্লাহ। লা আমরুক, হাবিব আপনার জীবনের শপথ। আমার আল্লাহর শপথ করার কোনো দরকার নাই। আমার আল্লাহ যা বলেন এটা হারফে আখের। কিন্তু আমার নবীর মান, ইজ্জত,
আজমত, মাকাম, রুতবা বুঝানোর জন্য আমার নবীর জন্মস্থান, আমার নবীর সময়, আমার নবীর জীবন, তিনটার শপথ আমার আল্লাহ করেছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আপনাদেরকে বলেছিলাম ওই যে বছরের শেষ দিন কেমনে পালন করবে, তো দিনের শেষ আসরের পরে বাজার বন্ধ হয়ে যাবে। হায় হায় হায়, কার জীবনের বাজার কখন বন্ধ হয় আমরা জানি না। এক বাজার 2023-এর বাজার বন্ধ হয়ে গেছে, ওয়াল আসর বাজার বন্ধ হয়ে গেছে। এখন আমি দেখতে হবে আমার অবস্থান কোথায়। ইন্নাল ইনসানা লাফি খুসর যদি হয়, আমাকে দিয়ে সেলিব্রেশন হওয়া দরকার আছে। আমি তো সেলিব্রেট করব যদি ইল্লাল্লাযিনা আমানুর মধ্যে থাকি ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখন আপনি চিন্তা করেন আপনি কোন অবস্থার মধ্যে আছেন। আমার আল্লাহ তো বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। আমি এই কথাটা বলে আমাদের বক্তব্য শেষ করব। আমানু, মুমিন, পবিত্র কোরআনের মধ্যে এই জায়গার মধ্যে তিনটা শব্দ ব্যবহার হয়েছে। আসলামনা, আমান্না, মুমিনুনা হাক্কা। আসলামনা মানে আমি ইসলাম কবুল করেছি, আমান্না মানে আমি মুমিন হয়েছি, মুমিনুনা হাক্কা আমার আল্লাহ বলছে এরা আসল মুমিন। তিনটা তিন কথা হয়ে গেল না? মাওলা আসলামনা কারা? যারা মুখে মুখে বলতেছে ভিতরে এখনো এশকের পানি ঢুকে নাই, নামাজে দাঁড়ায় কপাল কালো করে ফেলেছে, কিন্তু সুবহানাল্লাহ কার সমুদ্রের মধ্যে ডুব দিতে পারে নাই। আল্লাহুম্মা ওয়া বিহামদি কা, কা মানে মাওলা আপনি, কার সমুদ্রের মধ্যে ডুব দিতে পারে নাই। এটা আসলামনার মধ্যে রয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, কিন্তু কোরআনের জাহেরি শব্দটা বলে প্রত্যেক আয়াতের ভিতরে আমার আল্লাহ যে নূর রেখেছেন সেই নূর পর্যন্ত যেতে পারে না, এটা আসলাম না পর্যন্ত থাকে। আমাদের এই দিন আমাদের ভিতরের জগৎকে অন্ধকারী রেখে দেয়, আলোর মুখ দেখায় না। সেই কারণে সবকিছু নাজায়েজ মনে হয়, সেই কারণে ওলি বুজুর্গদেরকে আমরা চিনতে পারি না। আমরা মর্দে হক যারা তাদের সুহবতে যেতে পারি না, ভিতর যে অন্ধকার। আসলাম না, আমার আল্লাহ বলছেন হাবিব তাদেরকে বলে দেন তারা যেন আমান্না না বলে, আসলাম না বলে। কেন? তো ঈমানের যেই নূর, ইশকের যেই পানি এখনো তাদের সিনার বর্তনে ঢুকে নাই। কখন ঢুকবে? তো ইশকের পানি ভিতরে ঢুকলে সে আমার নবীর গামকে গাম বলবে না, গাম মুবারক বলবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য সাহাবায়ে কেরাম যখন আমার নবীর গাম মুবারক নিয়ে আতর হিসেবে ব্যবহার করে, কিসের কারণে করতে পেরেছে? আকল এবং ইলমের কারণে না, ইশকের কারণে। চুল আপনার জন্য, আশিকের জন্য সেটা চুল না, চুল মুবারক। ইলম এবং আকল বলছে এটা চুল, এখান থেকে বেঁচে থাকো, এটাকে ফালাই দাও। ইশক বলতেছে এটা হাবিবের চুল মুবারক, সাথে রাখো বরকত হবে। আকল বলতেছে এটা থুতু, নাজায়েজ শরীয়তের মধ্যে। ইশক বলতেছে বেটা এটা হাবিবের তুতু, নিয়ে লোশনের মতো মুখে বুকে লাগা। বলেন দেখি সাহাবায়ে কেরাম ইশকের রাস্তায় হেঁটেছেন না আকলের রাস্তায় হেঁটেছেন? যদি আকলের রাস্তায় হাঁটতো, ইলমের রাস্তায় হাঁটতো, কোন ব্যক্তির পক্ষে আরেকজনের থুতু মুখে লাগানো সম্ভব না, কোন ব্যক্তির পক্ষে আরেকজনের চুল পকেটে ঢুকানো সম্ভব না, কোন ব্যক্তির পক্ষে আরেকজনের নখ পকেটে রাখা সম্ভব না, কোন ব্যক্তির পক্ষে আরেকজনের ঘাম আতরের মতো করে ব্যবহার করা সম্ভব না। এটা সম্ভব তখন হয় যখন ব্যক্তি আকল আর ইলমের উপরে উঠে ইশক দিয়ে চিন্তা করে। কারণ ইশকের মধ্যে কেন নাই, এ নাই, মে নাই। ইশক বস নিচে বসে থাকবে, ইশক পা ধরে থাকবে, ইশক মাথার মধ্যে তেল লাগিয়ে দেবে। ইশক বড় আজীব। এদিকে ইবনে সিনা আকলের লোক, এদিকে জালালউদ্দিন রুমি ইশকের লোক। মনে রাখবেন পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয় কারা? তো আশিকরা। বুঝতে পেরেছেন? আমার আখেরি কথা বক্তব্য, হযরত ইমামে হাসানকে জিজ্ঞেস করেছে হুজুর আনতা মুমিন। তাকে জিজ্ঞেস করছে, জান্নাতের যুবকের সর্দারকে জিজ্ঞেস করতেছে আনতা মুমিন।
হায় হায়, আশেকদের জবাব দেখেন। বেটা যদি ইমানের মাধ্যমে তুই এটা উদ্দেশ্য করো যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যদি ইমানের এই শাস্ত্র স্তম্ভ বিশ্বাস করি কিনা যদি এটা জিজ্ঞেস করো তো আমি অবশ্যই মুমিন। কিন্তু তুমি তোমার প্রশ্ন দিয়ে যদি ওই আয়াতের আলোকে জিজ্ঞেস করো যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন মুমিন শুধু তারা যাদের সামনে আল্লাহ বলা হলে তাদের ভিতরের কলব আল্লাহর ভয়ে ভীত হয়ে বের হয়ে আসতে চায়, তিলাওয়াতে কোরআন করা হলে যাদের আশকের সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের চাওয়া পাওয়া উদ্দেশ্য সব কিছু আল্লাহকে ঘিরে হয়, তাদের সাথে তাদের কল্প বাতিলের সাথে মাওলাই করিমের মধ্যে না দুনিয়া, না চেয়ার, না টাকা, না পয়সা, না লোভ, না লালসা, কোনো কিছুর কোনো চাওয়া পাওয়া থাকে না। প্রধানমন্ত্রী আসলে সাধারণ মানুষ আসলে তাদের চেহারা পরিবর্তন হয় না, তাদের চেহারা এমন আশেকও দেখেছি আল্লাহ পাক নিশ্চয় সত্য কথা, এক মাজারের মধ্যে এখনো আছে, আমাদের প্রধানমন্ত্রী যাবেন বলছিলেন, ওনার সাহেবজাদা ছোট জন এখনো আছে, আশেক মানুষ মজজুব মানুষ বের হয় না ঘর থেকে। সবাই অনুরোধ করছে হুজুর প্রধানমন্ত্রী আসবেন, একটু যদি প্রধানমন্ত্রী তো আমার কাছে আসবেন, আমার সাথে প্রধানমন্ত্রীর কি? আপনারা বুঝতে পারছেন? এই জবাব আশেকরা দিতে পারে, আমাদের পক্ষে সম্ভব না। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আমার আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে নিজের জীবনে কায়েম করে, আদায় করে না। হুজুর আদায় আর কায়েমের মধ্যে ফারাক কি? যাদের জীবনের মধ্যে নামাজের ছাপ বসে যায় জাহের এবং বাতেনে, ছাপ বসে যায় মানে নামাজ কি জিনিস? নামাজ জিক্র ইলাহি। কিরকম জিক্র ইলাহি? নামাজ তাজিমে ইলাহি। মানি নামাজকে নামাজ বলে কেন? নামাজের মধ্যে আল্লাহর প্রতি বান্দার সর্বোচ্চ সম্মান প্রদর্শিত হয়। কিভাবে? এজন্য সালাতের একটা অর্থ তাজিম। কিভাবে? মানুষ তার শরীরের সর্বোত্তম অংশ মাথা, সেই মাথার সর্বোত্তম অংশ কপাল, সেই কপালকে ময়লা মাটির মধ্যে লুটিয়ে দেয় মানুষ আল্লাহকে সিজদা করার জন্য। বুঝতে পেরেছেন? এটার মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার তাজিমের সর্বোচ্চ অবস্থা প্রদর্শিত হয় এবং ভদ্রতা, ভিতর থেকে মোলায়েম হয়ে ভিতর এবং বাহির সিজদায় লুটিয়ে পড়া, এটাকে নামাজ বলে। এবং এই নামাজ যখন বান্দার জীবনে কায়েম হয়, তার জবান, তার চোখ, সব কিছু আমার আল্লাহর ইশারার বাইরে, আল্লাহর অবাধ্য হয় এমন কোন কাজ ওই ব্যক্তির পক্ষে করা সম্ভব হয় না। তাকে চেনার উপায় হচ্ছে অতি মাত্রায় ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, সহনশীল হয়, সহযোগী হয়, এক ধরনের হয়ে যায়। পুরো এলাকার মধ্যে মানুষ বলবে উনি পরিবর্তন হয়ে গেছে যখন নামাজ কায়েম হয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আল্লাহ তাদেরকে দিয়েছে খালকে খুদার, আল্লাহর সৃষ্টির জন্য, আল্লাহর সৃষ্টির খেদমতের জন্য বেধারক কোনো হিসাব নিকাশ বাদে খরচ করে। আমার আল্লাহর পর ফতোয়া দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই আসল মুমিন। এই আয়াতের আলোকে হযরত ইমামে হাসান বলছে, তুমি যদি এই আয়াতের আলোকে আমি মুমিন কিনা জিজ্ঞেস করো, সেটা আল্লাহ ভালো জানেন, সেটা আল্লাহ ভালো জানেন। আশিকদেরকে যদি আপনি বাদ দিয়ে দেন, ওয়ালিদেরকে যদি বাদ দিয়ে দেন, সিংগাইরকুরি রহমাতুল্লাহ আলাইহিকে যদি বাদ দিয়ে দেন, এই আয়াত নিয়ে আপনি বাংলাদেশে পৃথিবীতে ঘুরবেন, মুমিনে হকের দিশা পাবেন না। আপনারা বুঝতে পেরেছেন? আমার না, আরেকটা হচ্ছে আমি ঈমান এনেছি, আমি মুমিন হয়েছি, জাহেরে বাতেনে আমার বিশ্বাস সবকিছু এক জায়গার মধ্যে এসেছে, কিন্তু আমি এক্সিলেন্ট হইতে পারি না। এক্সিলেন্ট কারা? মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক।